আপনারা তো জানেন যে কার্তিক মাসে একটা সময় বিভিন্ন রকম অজানা রোগের সৃষ্টি হতো। মানুষ শয়ে শয়ে গ্রামের পর গ্রাম, কলেরা থেকে শুরু করে বিভিন্ন অসুখ, বসন্ত, এইসব মহামারী যেগুলোকে বলা হতো, সেই সময়টা হয়তো ডাক্তারবাবুদের অত ছিল না। তারপরে মানুষ চিকিৎসা শাস্ত্র থেকে বিরত থাকতেন, তারা গাছগাছটার উপর বেশি নির্ভর করে থাকতেন বা হোমিওপ্যাথির উপর নির্ভর করতেন। তারা হয়তো ঈশ্বরের উপর বেশি বিশ্বাস করেই বাঁচার চেষ্টা করতেন। তাছাড়া সেই সময়টা ধরুন জলবাহিত কিছু রোগ থাকতো, যেটা হয়তো মানুষ সেটা সময়ের জন্যও হয়েছে, কারণ এত অ্যাভেলেবিলিটি ছিল না মানুষের। আজকে যেমন হাতের কাছে আমরা অত্যাধুনিক সমস্ত কিছু পেয়ে যাই, সেই সমস্ত এগুলো ছিল না। ফলে বিভিন্ন রকম অসুখ বিসুখ বা মারণ রোগে আক্রান্ত মানুষ বেশি হতো, এবং একটা সময় কিন্তু গ্রামকে গ্রাম ধ্বংসও হয়ে যেত বা মানুষ অসুস্থ হয়ে থাকতো। সেটা যদিও ঈশ্বরই আবার রক্ষা করতো, কারণ আমরা ঈশ্বরকে ছাড়া তো ভাবতে পারি না। ঈশ্বরের ওপর ভরসা করে আমাদের চলতে হয়, থাকতে হয়। তো যাই হোক, সেই জন্য একটা সময় কিন্তু এই যে কার্তিক মাস, ধর্মের মাস, নামের মাস, এটাকে বলা হয়, এটাকে নিয়ম মাস বলা হয়। খুব নিয়ম নিষ্ঠার সাথে এই মাসটাকে উদযাপন করা হয় এখন পর্যন্ত। অন্তত যারা সনাতনী যারা রয়েছেন, যারা সাধু সন্তজন রয়েছেন, যারা গুণীজন রয়েছেন, যারা মানে বিজ্ঞজন, যারা আমাদেরকে পথ দেখান, আমাদের গুরুদেব যারা রয়েছেন, তারা বলেন যে এটা কিন্তু নিয়ম মাস। খুব নিয়মের সাথে এই মাসটা চলার চেষ্টা করেন, কারণ নিরামিষ খাওয়ার চেষ্টা করেন, 3 বেলা মানে খুব যত্নের সাথে শরীরটাকে উদযাপন করার মানে রাখার চেষ্টা করেন। এই মাসে বিভিন্ন রকম তিথি উদযাপন করা হয়। বিশেষ করে এই মাসে দেখবেন দুবেলা বিভিন্ন গ্রামগঞ্জে এখনও প্রচলিত রয়েছে, বিভিন্ন শহরেও হয়তো বিভিন্ন পাড়ায় পাড়ায় হয় এখনও, যেখানে মানুষের মধ্যে একত্ববোধ রয়েছে, মানুষ হচ্ছে একটু ঈশ্বরে বিশ্বাসী বা ধর্মপ্রাণ মানুষ তো অনেক এলাকায় আছে, গান বাজনা ভালোবাসে। আবার অনেক এলাকায় আছে গান বাজনা শুনলে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, ভোরবেলায় হয়তো খোল বাজালে বা নাম শুনলে মনে হয় যে ভোরের ঘুমটাই আমার নষ্ট করে দিল, তাই না? তো এরকমও অনেক পাড়ায় আছে, অনেক রকম মানুষ আছে, হয়তো বা আছে। আবার সন্ধ্যাবেলা কীর্তন করলে অনেকেরই ডিস্টার্ব হয়, পড়াশোনা থাকে, বাচ্চা কাচ্চার নিজেদেরও বিভিন্ন কাজকর্ম থাকে। তো অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। সবার যে ভালো লাগবে তেমনটি নয়। তবে আমরা শুনে এসেছি যে খুলের বাদ্য বাজলে নাকি অনেক উপকার হয়। কী দিক থেকে উপকার হয় সেটা পরের প্রশ্ন, বা আমি সেটার সদুত্তরও দিতে পারবো না। তবে লোকে বলে যে খুলের টোকা, খুল বাজালে বা এই বিভিন্ন রকম যে বাদ্যযন্ত্রের যে আওয়াজ বা গানের যে আওয়াজ, সমস্ত কিছু মিশ্রণে এই বাতাসের মধ্যে বা আবহাওয়ার মধ্যে বা এই যে বায়ুমণ্ডলের মধ্যে একটা স্তরে গিয়ে হয়তো সেটা একটা প্রভাব ফেলে। সেখানে হয়তো কিছু জার্ম বা ভাইরাস ব্যাকটেরিয়া বলুন, এরা হয়তো কিছু ধ্বংস হলেও হতে পারে, আমার জানা নেই। তাছাড়াও যেখানে কীর্তন করা হয় সেখানটায় তুলসী গাছ থাকে, সেটা একটা খুব ঔষধি গাছ, এবং আমরা এটাকে তুলসী বৃন্দাবন হিসেবে, আমরা শ্রীকৃষ্ণের প্রেয়সী হিসেবে আমরা বিশ্বাস করে থাকি, আমরা প্রণাম করে থাকি, শ্রদ্ধা জানিয়ে থাকি। আমাদের কাছে অমূল্য সম্পদ তুলসী গাছ, কারণ এটা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। তো যাই হোক, তো সেখানে বিভিন্ন রকম ধূপ জ্বলে, দ্বীপ জ্বলে, তো তাতে নিশ্চিতভাবে আমাদের সমাজের বা পরিবেশের হয়তোবা উপকার হয়, হোক বা না হোক। আমি সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, আমি একটাই যাচ্ছি যে একটা সময় আমরা দেখতাম যে এই কার্তিক মাসের সন্ধ্যাবেলায় আকাশ প্রদীপ জ্বলতো। আপনারা কেউ কেউ দেখেছেন কিনা জানি না। আকাশ প্রদীপ মানে সন্ধ্যাবেলায় পূর্বপুরুষ যারা রয়েছেন, সপ্তপুরুষ মানে সাত পুরুষ, সাত তারাও তো রয়েছে, ধ্রুবতারা, সাত তারা, সন্ধ্যা তারা, বিভিন্ন রকম তারা তো আমরা আকাশে লক্ষ্য করি। তো সেই রকম আমরা বলি যে সাত পুরুষ মানে আমার জেনারেশন যারা এই পৃথিবীতে নেই, সেই জেনারেশন ওয়াইজ তাদের আত্মা দুর্গাপূজার সময় এই পৃথিবীতে আসে, ইহজাগতিক জগতে যে আমরা পিতৃতর্পণ করে থাকি,
সেই সময় নাকি তারা এই পৃথিবীতে আসেন, সন্তানরা কেমন আছেন, পরবর্তী জেনারেশন মানে আমরা কেমন রয়েছি, আমরা কেমন চলছি, তো আমাদেরকে দেখতে আসেন, আমাদেরকে আশীর্বাদ করতে আসেন। আমার গা কিন্তু শিউরে উঠেছে। যাই হোক, আমার ভালো লাগছে আর কি, যে ঈশ্বরের আশীর্বাদ এবং সেই পূর্বপুরুষদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে, নিশ্চিতভাবে সাফল্য আসবে, অন্তত মানসিক শান্তি। হ্যাঁ, তো যাই হোক, তো সেই পুরুষরা তো একটা সময় চলে যাবেন বা আসবেন, এরকম আসা যাওয়া বিভিন্ন তিথিতে হয়। এটা হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের সনাতনী সংস্কৃতি। যদিও সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন, আমাকে মাফ করবেন, আমি হয়তো সম্পূর্ণ তথ্য ভালোভাবে দিতে পারছি না, তারা আরও জানলে ভালো করে দেবেন। তো যাই হোক, তো সেই যে আকাশ প্রদীপটা জ্বালানো হতো, সেটাকে তারা লক্ষ্য রেখে তারা কিন্তু সেই আকাশ প্রদীপকে দেখে তারা কিন্তু সেই জায়গাটাকে নির্ধারণ করতেন একটা সময়। এটা আমাদের বলে থাকে আমাদের গুরুজনরা, আমাদের যারা আমাদের বয়স্ক যারা রয়েছেন, তারা কিন্তু আমাদের এইভাবেই বলেছেন, আমরা সেইভাবেই বিশ্বাসী। তো যাই হোক, তো আজকাল আর সেরকম আকাশ প্রদীপ দেখা যায় না, আকাশ প্রদীপ উঠেও না। তো সেটার পরিবর্তে বিভিন্ন রকম বৈদ্যুতিক আলু সেরকম ব্যবহার করা হয়, তো বিভিন্ন মঠ মন্দিরে। আকাশ প্রদীপ একটা আলাদা, তার একটা মানে প্রশান্তি মনের মধ্যে আসে, কিন্তু সেটা দেখলে একটা মানে বেশ প্রাণ কিছুক্ষণের জন্য হলো, কয়েক সেকেন্ডের জন্য হলেও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। আর বিশেষ করে ঈশ্বরের নাম গান শুনলে তো যারা ভালোবাসেন তাদের তো ভালো লাগেই। তো যাই হোক, যে কটা দিন সামনে রয়েছে কার্তিক সংক্রান্তি আসতে, সে কটা দিন চলুন সকাল সন্ধ্যা সবাই মিলে আমরা নাম গানে মতো থাকব। আর আপনি তো জানেন যে যে পাড়ায় এই নাম কীর্তনের নগর সংকীর্তন হয় বা সন্ধ্যাবেলায় যে নাম সংকীর্তন হয়, সেটাতে শুধু নিজের বাড়ির মঙ্গল হয় না, নিজের শরীরের মঙ্গল হয় না, আত্মিক মঙ্গল হয় না, সার্বিক মঙ্গল হয়। অর্থাৎ সেটা কিন্তু প্রমাণ নেই, এটা আপনি বুঝতে পারবেন একমাত্র অনুভূতি আর অনুশোচনা, এই দুইটা দিক। অনুশোচনায় বুঝতে পারবেন যে পাপ পুণ্য কী, আর অনুভূতিতে বুঝতে পারবেন শান্তি আর সুখ কী। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।